আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কিছু বাস্তব ঘটনা আপনাদের সামনে নিয়ে আসছি। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো আমি গুছিয়ে গেছে বলতে পারি না, তারপর আমার কথাগুলো অবশ্যই শুনবেন। এই যে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, হ্যাঁ ভাই, আপনার স্বৈরাচার শেখ হাসিনার আমলে অনেক অবদান আছে। আপনি দেশের জাতির হইয়া অনেক কথা বলছেন, এই জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞতা। কিন্তু আপনি অনেক কাজও করছেন, কিন্তু এগুলো আমরা মেনে নিতে পারি না। কিন্তু তারপর আমরা মেনে নিছি, চুপ ছিলাম। আপনি যখন দুবাইতে আসেন তখনকার ইসরায়েলের গোয়েন্দা সংস্থান প্রধান মোসাদের সাথে দেখা করছেন, আমরা সম্পূর্ণ জানি। ডিটেলস কমে কমে দেখা করছেন, আমরা সম্পূর্ণ জানি। আমরা তারপর সামনে আসি নেই যে আপনি হয়তো ভালো হয়ে যাবেন, দেশের জন্য কাজ করবেন। আপনাকে এই সুযোগটা আমরা দিছি। কিন্তু ভাই, এই মুহূর্তে তখনকার আপনি একটা কাজ হইলে জানতেন যে এটা রয়ের সংস্থা করতেছে, ইন্ডিয়ার করতে আছে, তখনকার ঠিকই বলছেন। কিন্তু এখন 2-4 মাস যাবত আপনি বলতেছেন দেশে কোনো রয়ের কোনো লোকই নেই, দেশে কোনো রয়ের সংস্থার কোনো লোকই নেই, এগুলো দেশি মানুষই করতে আছে। ভাই, আপনি জানেন, আপনি সুস্থ মস্তিষ্ক লোক, আপনি অনেক কিছু জানেন। আপনি কিভাবে এই কথাগুলো বলেন? আপনার কত টাকা দিছে, কত কোটি, কত বিলিয়ন ডলার দিছে আমরা জানি না, তাই ভালো কিছুই দিয়েছে যা আপনার দেখা গেছে কয়েক পুরুষ চলে যাবে। ভাই, আপনার কয়েক পুরুষ যাবে, কিন্তু এই জাতিকে আপনি অন্ধকারে রেখে যাইতেছেন ভাই। কারণ আপনার এই কিছু টাকা নেওয়ার কারণে এই যে বাংলাদেশের আপামর জনতা কত বিপদের সম্মুখীন হবে। আপনি কি জানেন এই দেশ কতটা হুমকির মুখে পড়বে? এখন ক্ষমতায় যাওয়ার জন্যে আপনি ইন্ডিয়ার রয়ের কত না তেল মারতে আছেন, কত না কিছু করতে আছেন। এখন আর একটা আন্দোলনও শুনি না যে ইন্ডিয়ান আগ্রাসন। আপনি আবরাম ফাহাদের কথা ভুলে গেছেন, তাকে কিভাবে মারা হয়েছে? এই মারছে কে? বাংলাদেশের জনগণ ইন্ডিয়ার রয়ের লোকগুলো মারছে, খালি একটা স্টেটাস দেওয়ার কারণে ইন্ডিয়ার বিরুদ্ধে। আর আপনি এই কথাগুলো এখন ভুলে গেছেন। আসলে জাতির সামনে কতটা আপনারা ভাওতাবাজি করবেন আর, কিন্তু যেগুলো করতেছেন এইটা আসলে দেশের আপামর জনতা মেনে নেবে না ভাই। এই দেশ 52 বছর ধরে আমরা শুধুই জানি যে স্বাধীন হয়েছে, আসলে কি দেশটা কি প্রকৃতপক্ষে স্বাধীন হয়েছে? আপামর জনতা কি স্বাধীন কোনো একটা জায়গায় একটা স্বাধীনভাবে বিচার পাইছে? যেখানেই গেছে রাজনৈতিক হস্তক্ষেপ শুরু হয়েছে, যেই দল ক্ষমতায় আসছে ওই দলের লোক স্বাধীনভাবে বিচার পাইছে, কিন্তু আপামর জনতা বিচার পায় নাই। তা আপনারা যে কাজগুলো বর্তমানে করতেছেন, সুযোগ আওয়ার পরও আপনারা কিছু টাকা পয়সা নিয়ে সুখে শান্তিতে থাকবেন, কিন্তু আপনার টাকা পয়সা না পাইলেও কিন্তু বাংলার 18 কোটি জনতার সামনে আপনারা বীর হিসাবে সবসময় থাকতেন, আপনারা সম্মান হিসাবে থাকতেন, আপনাদের পিছনে থাকতে 18 কোটি মানুষ। কিন্তু আপনারা যে এখন করতেছেন, প্লিজ ভাই 2 হাত জোর করে বলছি, এই কাজগুলো করবেন না। আমরা আপামর জনতা যারাই আছি আমরা সবাই জানি যে আপনারা কি করতেছেন দেশে। এখন এমন হয়েছে প্রত্যেকটা দলের প্রতি আক্রমণ হইতেছেন, কিন্তু দেশপ্রেমে কারো ভিতরে দেখতে পাইতেছি না।